मेरे मोहतरम भाइयों, इल्मेर बिनिमय अल्लाह पाक रब्बुल आलामीन আমাদেরকে কেমন সম্মান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের বিনিময়ে কেমন সম্মান দান করেন, চলেন একটু আগে ইতিহাস শুনে আসি। বলবনি? বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ সাত আসমান বানাইলেন। আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ সাত জমিন বানাইলেন, নদী নালা বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, আল্লাহ জান্নাত বানাইলেন, লৌহ কলম বানাইলেন, গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ সহ সমস্ত মাখলুক আল্লাহ বানাইলেন। আপনাকে আমাকে বানানোর আগেই আল্লাহ সব বানাইলেন। দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে চিৎকার দিয়া বলেন, কয়টা উদ্দেশ্যকে সামনে নিয়া? এক নম্বর উদ্দেশ্য, ইবাদত করবি আমি আল্লাহর, খিদমত করবি আমার বান্দা মানুষের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर सबर मेरे लिए। मेरे लिए अर्थ বুঝেননি? অর্থ কি? আমার জন্য, আমাদের জন্য, এতটুকু বুঝলি হইব। হিন্দি দীক্ষা সব পারো না? এই কোন ক্লাসে পড়ো তুমি? 7 5 এ? মক্তবে না নাজেরা না হেফজখানায়? হ্যাঁ, কিতাবখানায়। ও তাহলে ঠিক আছে, তাহলে হিন্দি দেখে না। আমগো এলাকার পোলাপান আরিফ বাবা আমগো থেকে হিন্দি বেশি জানে। কিরে কেমনে পারলি? ওই যে দেখি ডোরিমন। আল্লাহ পিডায় হাসরের ময়দানে মা বাপরে আগে ডোরিমন বানাইব। আল্লাহ হেফাজত করুক বলি আমি। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। चित्कार दिए बोलें ना अल्हम्दुलिल्लाह। ও বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার বাতাস তোর খেদমত করবে, আমার জমিন তোর খেদমত করবে, আমার চন্দ্র তোর খেদমত করবে, আমার সূর্য তোর খেদমত করবে। আগামীকালকে কয়টা ভাত খাবি, কয় ঢোক পানি খাবি, কতটুক বাতাস তোর গায়ের মধ্যে লাগবে, কতটুক অক্সিজেন তোর লাগবে, কতটুকু গরম তোর গায়ে লাগবে, কোন কোন প্রাণী তোর খেদমত করবে, আমি আল্লাহ সব তোর জন্মের 1000 বছর আগেই তৈরি করে রাখছি। এবার বল বান্দা, আমি আল্লাহ সব তোর খেদমতের জন্য বানাইলাম, তোর সব তোর গোলামির জন্য বানাইলাম। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামির জন্য? বলে তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর গোলামিতে লাগায়া দে। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি আল্লাহর জন্য হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার হয়ে যাবে। আল্লাহু আকবার। অতীতে যত বুজুর্গরা, যত বড় বড় আকাবিররা, যত বড় মুরব্বিরা আমাদের দুনিয়া থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোন আকাবিরের ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ অভাব ছিল না। বলে কেন? বেতন পাইতো 5000, বেতন পাইতো 7000,
এমন এমন আকাবির জানি, এমন এমন আকাবিরদেরকে চিনি যারা মাদ্রাসার ভাতটা পর্যন্ত মুখে দিত না, নিজের বাড়ি থেকে খানা আইনা ওই খানা খাইতো। এমন তাকওয়া মুত্তাকি বান্দা তারা ছিলেন, এমন তাকওয়া অবলম্বন তারা করেছিলেন। তারপরেও তাদের বাড়ির মধ্যে কোনো অভাব ছিল না। মুরিদরা যাইতো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতের মধ্যে দিয়ে চলে আসতো। কেন কেন? বলে একটাই কারণ, কেউ না হো রোজে আজল সে हो चुकी तकसीम कार मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি যখন আল্লাহর জন্য হয়ে যাইবা, তুমি যখন আল্লাহর কুদরতি কদমে তোমাকে বিলীন করবা, সমস্ত দুনিয়া তোমার পায়ে আল্লাহ বিলীন করে দিবে। আর তুমি যখন পুরা দুনিয়ার সামনে তোমাকে বিলীন করবা, দুনিয়া তোমার বুকে লাথি মারবে। দুনিয়া কার বুকে লাথি মারবে? আর তুমি যখন নিজেকে আল্লাহর পায়ে বিলীন করবা, তখন দুনিয়া কি করবে? জড়ায় ধরবে। কারণ তুমি আল্লাহর, আর দুনিয়া কার সম্পদ? দুনিয়া কইব যেই ব্যক্তির রব আল্লাহ, আর যেই রব আমার রব, ওরও রব, তো ওই রব যেই ব্যক্তির ভালোবাসে, আমি তারে কেমনে লাথি দিই, আমিও তাকে জড়ায় ধরি, দুনিয়াও তাকে জড়ায় ধরবে। আর আপনি যদি আল্লাহকে বাদ দিয়া শুধু দুনিয়া 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 দুনিয়া, সুদ 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 সুদ, ঘুষ 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 ঘুষ, আল্লাহর কসম কিয়ামত হয়ে যাবে, তারপরে ওই ঘুষ আর সুদ আর চুরিতে কখনো শান্তি আসবে না। আমি এখান থেকে যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ আপনাকে আমাকে বানানোর আগে সব বানাইলেন কি বানাইলেন না? কাদের জন্য? ফেরেশতার জন্য? জিনদের জন্য? আমার আপনার জন্য? বলেন, আমার আপনার জন্য আল্লাহ সব বানায়া আমার সম্মান দিলেন কি দিলেন না? এক না বুঝেন, এক নাম্বার সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। দুই নাম্বার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুক আল্লাহ বানানোর পর হঠাৎ করে একদিন এক পরামর্শ সভা আল্লাহ আয়োজন করলেন। ওই পরামর্শ সভায় আল্লাহ ফেরেশতাদেরকে আমন্ত্রণ করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা তো সব সময় আমার ইবাদত বন্দেগী করো, সব সময় আমার তাসবিহ জপো। ও ফেরেশতারা, আমি এমন একটা বান্দা দুনিয়াতে বানাইতে চাই, যেই বান্দারা, যেই মাখলুকরা সব সময় আমার ইবাদত বন্দেগী করবে না, সব সময় আমার তাসবিহ জপবে না, যেই বান্দারা কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ কইরা বসবে। আর আমি মাওলার কথা মনে পড়বে, আমি মাওলার কথা মনে পড়তে দেরি হবে, আমি মাওলার কুদরতি কদমে পড়া, সিজদায় পড়া আমার মাওলা, আমি মাওলার কাছে দোয়া করবে, মাফ চাইবে। আমি মাওলা আমার রহমতের চাদর দিয়ে ওই বান্দা আর বান্দিকে জড়াইয়া নিব। এখানে আল্লাহ পরামর্শ সভা করছেন, খেয়াল করবেন খুব মনোযোগ। একটা বয়ান ছুটলে 1 মিনিট ছুটে গেলে পুরা বয়ান থেকে হারায় যাবেন। এক নাম্বার আল্লাহ সম্মান দিলেন আপনাকে আমাকে বানানোর আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুক বানাইলেন। 2 নাম্বার সম্মান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানানোর আগে, আমাকে বানানোর আগে আল্লাহ পাক পরামর্শের ব্যবস্থা করলেন। আপনারা আমাকে বলেন, আল্লাহ 7 আসমান বানাইছেন, কোনো পরামর্শ করছেন নাকি? বলেন, আল্লাহ 7 জমিন বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ নদী নালা পাহাড় পর্বত বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আল্লাহ চন্দ্র সূর্য বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। এত বড় জান্নাত আল্লাহ বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। ও মানুষ, তোদেরকে বানাইতে যে ইয়া আমি আল্লাহ পরামর্শ কেন করলাম? আমি আল্লাহ তো পরামর্শ ছাড়াও যা করি, পরামর্শ করেও যদি তা করি তা একই হয়। পরামর্শ করেও যা করি তাও ভালোর জন্য, পরামর্শ ছাড়াও যা করি তাও ভালোর জন্যই হয়। কিন্তু পরামর্শের দরকার তো আমি আল্লাহর নাই, তারপরেও পরামর্শ কেন করলাম? বলে, ও মানুষ, এটা আমি আমার আল্লাহর দাম বাড়ানোর জন্য পরামর্শ করি নাই। আমি আল্লাহর দাম আলাদাভাবে বাড়ানোর কোনো দরকার নাই, আমি আল্লাহ তো এমনিই দামি, তারপরেও পরামর্শ কেন করলাম? ও মানুষ, তোদের দাম, তোদের মান, তোদের শান, তোদের আজমত, তোদের ইজ্জত, তোদের মর্যাদা আমি আল্লাহ সমস্ত মাখলুকদের কাছে বাড়ানোর জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে, আলাদা ভাবে পরামর্শের ব্যবস্থা করেছি তোর সম্মান বাড়ানোর জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মান দিতে দিতে কয়টা সম্মান দিল? ইলমের বদৌলতে সম্মানটা একটু পরে বলতেছি, আপাতত এতটুকু বুঝেন কয়টা সম্মান পাইলাম? 2টা। 3 নাম্বার সম্মান, আপনারা আমার দিক তাকান,
ড্রাইভার সাহেব চেক চুক পরে করেন, এদিকে থাকেন আপনারা। মেরে মোহতারাম ভাইও, 3 নম্বর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খেয়াল করেন, খলিফা অর্থ প্রতিনিধি। অর্থ কি? মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবরে আপনারা দাওয়াত দিলেন, মনে করেন এখানে আসেনি চেয়ারম্যানের নাম, যাক চেয়ারম্যানের নাম দেন নাই, ভালো করছেন। কেন? বলে চেয়ারম্যানের নাম দিলে বেশিরভাগ জায়গায় ঝামেলা করে, কয় আলেমের উপরে আমার নাম দিতে হইব। কি বলে? আলেমের উপরে নাম দিতে হবে। এর চেয়ে ভালো নাম না দেওয়াই ভালো। যারা বয়ান করবে শুধু তাদের নাম, ঠিক না? তো অনেক সময় চেয়ারম্যান সাহেব আসতে পারে না, আসতে না পারলে তার কি কাকে পাঠায় বলেন? প্রতিনিধিকে পাঠায়। তো প্রতিনিধি কে হয়? তার দূরের ব্যক্তি হয় না, একেবারে সন্নিকটে কাছের ডান হাত বাম হাত, যে এই দুইজনের থেকে একজনে পাঠায়, ঠিক না? ঠিক। প্রথমে চেষ্টা করবে যিনি তার ডান হাত, মানে যারে ছাড়া তার কাজ চলেই না, তারে বলবে যাও ওই যে ওই সমাবেশে আমি যাইতে পারি নাই, আমার হয়ে তুমি বক্তব্য দিয়ে আসো, ঠিক না? ঠিক। এরপরে উনি না থাকলে বাম হাত, এরপর ডানও নাই বামও নাই, দূরের কেউ কে, ঠিক না? তাহলে প্রতিনিধি কে হয়? একেবারে সবচেয়ে কাছের যে। আল্লাহ আমাকে বানানোর সময় ফেরেশতাদের কাছে আল্লাহ বলেন নাই আমি বান্দা বানাবো, আল্লাহ বলেন নাই আমি মানুষ বানাবো। ও মানুষ, নিজের দাম নিজে বুঝলা না। আল কাইয়িসু মান দানা নাফসাহু। নবীজি হাদিসে বলেন সবচেয়ে বুদ্ধিমান সে যে নাকি নিজেকে নিজে চিনে। আমরা যদি নিজেকে নিজে চিনতাম তাহলে এত দামি দেহকে আমরা জাহান্নামের আগুনে পুড়াইতাম না, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে নিজেদেরকে নিজের চিনবার তৌফিক দান করুক, নিজের সম্মান বুঝবার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। আল্লাহ বলতে পারতেন আমি মানুষ বানাবো, এটা বলেন নাই। আল্লাহ বলতে পারতেন আমি বান্দা বানাবো, এটা বলেন। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বইলা আমাদেরকে আল্লাহর কাছাকাছি মাখলুক বুঝাইলেন না দূরের মাখলুক বুঝাইলেন? কাছাকাছি মাখলুক বুঝাইয়া আল্লাহ আমার ইজ্জত আগের থেকে আরো কোটি কোটি গুণ বাড়াইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিতে দিতে কয়টা সম্মান দিয়ে দিলেন বলেন? 3টা সম্মান। 4 নাম্বার সম্মান ফেরেশতারা উল্টা বলল। ফেরেশতারা বলল ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও মাওলা কারীম রে, আপনি জমিনের মধ্যে কি তাদেরকে বানাবেন যারা জমিনের মধ্যে রক্তপাত করবে, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে? ও মাওলা, তাদেরকে বানানোর কোনো দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও মাওলা, আমরাই তো আপনার গুণকীর্তন বর্ণনার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনার জন্য যথেষ্ট। ও মাওলা কারীম রে, আমরাই তো আপনার জন্য আছি, এই মানুষদেরকে বানানোর কোনো দরকার নাই। এবার বলেন আপনারা, ফেরেশতারা আমার পক্ষে বললেন না বিপক্ষে বললেন? এটা মনে রাখবেন, ফেরেশতারা আমার বিপক্ষে বলছেন, এতটুকু মনে রাখবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা, পরামর্শ সবাই পরামর্শ প্রত্যেকেই দিতে পারে, কিন্তু রায় দেনেওয়ালা কয়জন হয়? রায় দেনেওয়ালা হয় একজন। আমি আল্লাহ রায় দিচ্ছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যেটা জানি এটা তোমরা জানো না। ও ফেরেশতারা, আমি মানুষদেরকে বানাবোই বানাবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। বলেন আল্লাহ আমার পক্ষে বললেন না বিপক্ষে বললেন? আল্লাহ আমার পক্ষে বইরা আমার ইজ্জত বাড়ায় দিলেন না কমায় দিলেন? আল্লাহ আমার পক্ষে বইলা আমার ইজ্জত আগের থেকে আরো বহু গুণ বাড়ায় দিলেন। এর মুহতারাম ভাইও, 4 নাম্বার সম্মান পাইলাম। বলে ও বান্দা, এই 4টা সম্মান দিয়ে তোমাকে ক্ষান্ত হতে মনে চাইতেছে না, আরো সম্মান দিতে মনে চায়। ও মৌলা আরো সম্মান দিবেন তো দেন সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার সম্মান দিবেন। বলে আমার আদরের মাখলুকদেরকে আমি রাখবো যেই জায়গায়, ওই জায়গাটাও তো দামি বানাইতে হবে। বলে আদরের মাখলুক, দামি মাখলুক, সম্মানী মাখলুককে সম্মানিত জায়গায় রাখতে হয়।
আমি আমার প্রতিনিধি বইলা ফেলাইছি, তো প্রতিনিধিদেরকে রাখবো কোথায়? বলে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আমার আরশে আজিমকে সরাইয়া নিলাম, আরশে আজিমের জায়গায় আমি আমার বান্দাদের জন্য বাসভবন নির্মাণ করে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম জবাব দেন, আল্লাহ পাকের আরশটা বর্তমানে 7 আসমানের উপরে। আগে আল্লাহ পাকের আরশ কোথায় ছিল? আল আরশু আলাল মা। ওলামায়ে কেরাম জবাব দেন, কোথায় ছিল? আল আরশু আলাল মা। জোরে বলেন, জোরে বলেন, সবাই শুনুক, জোরে বলেন। কোথায়? কিসের উপর? আল্লাহ পাকের আরশে আজিম পানির উপর। এখন পানির উপরে কারা? আল্লাহু আকবার বলেন। বলে কেন কেন কেন? আমরা তো অনেকে জানিও না যে এখানে এত মজার একটা কাণ্ড কারবার আল্লাহ ঘটাইয়া আমাদের সম্মান কেমনে বাড়াইছে। আপনি খেয়াল করেন, বর্তমানে আল্লাহ পাকের আরশটা যেই জায়গায়, ওই জায়গাটা কেমন সম্মানী জায়গা, তাই না? আল্লাহ পাকের আরশটা বর্তমানে যেই জায়গায়, ওই জায়গাতে যায় যদি আপনাকে ছেড়ে দেওয়া হইতো, আপনি কি করতেন? হ্যাঁ বলেন, আপনি কি করতেন? সম্মানের চোটে সারা রাত সারা দিন সেজদায় পড়ে থাকতেন, ঠিক না ঠিক? ওই জায়গা সম্মানিত। এই জায়গায় যে আমরা বসবাস করি, বলে এই জায়গাও কোনো অংশে দাম কম না। বলে এই জায়গাও দামি। কেমনে দামি? বলে আল্লাহ পাকের আরশে আজিম আগে পানির উপর ছিল। আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার দামি বান্দাদেরকে দামি জায়গায় রাখতে হবে। তো দামি জায়গা কোনটা? আমার আরশে আজিম রাখতে রাখতে এই জায়গাটা দামি হয়ে গেছে। এই জায়গার থেকে আমি আমার আরশকে সরাইয়া আরেক জায়গায় নিয়ে যাব। এই জায়গাটা আমি আমার আদরের বান্দাদের জন্য ছেড়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, তাহলে মাকাম ইব্রাহিম কোন জায়গায় বলেন? মক্কা শরীফের এক সাইডে মাকাম ইব্রাহিম। ওই জায়গায় পাড়া দিয়েছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাড়া দিয়েছিলেন, ওই জায়গাটা কি দামি হইছে না বেদামি হইছে? ইব্রাহিম আলাইহিস সালাম পা সরায় ফেলছেন, হাজার হাজার বছর হয়ে গেছে, পা সরায় ফেলছেন। ইব্রাহিম এখন নাই, মাগার ওই জায়গার দাম কি কইমা গেছে না আগের মতোই রইছে? ইব্রাহিম নাই তো কি হইছে? বলে ওই জায়গায় ইব্রাহিমের পা ছিল, এই জন্য এত দামি হয়ে গেছে। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ইব্রাহিমের পায়ের ছাপ দেখতে যায়। বলে আল্লাহ পাকের আরশে আজিমটা আগে পানির উপর ছিল। বলে আল্লাহ পাকের আরশ সরায় নিলে কি দাম কইমা গেছে নি? কয় না না না, আরশ সরায় নিছে তো কি হইছে? দাম আল্লাহ একটু কমায় নাই। ওই জায়গাটা আল্লাহ তার সম্মানী বান্দা বান্দীদের জন্য, বান্দা বান্দির ইবাদতের জন্য ছেড়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার সম্মান দিয়ে দিলেন। কয় নাম্বার? 6 নাম্বার সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কোন ধাতু দিয়ে বানাবেন? আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে পাইলাম, আল্লাহ প্রথম আসমান বানান হলো জামরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান বানান সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান বানান লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান বানান আবারও সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানান লাল আবারও সাদা। আল্লাহ পাক পঞ্চম আসমান লাল ইয়াকুতের পাথর দিয়ে বানান। ষষ্ঠম আসমান আল্লাহ সবুজ জামরুদের পাথর দিয়ে বানান। সপ্তম আসমান আল্লাহ কোন স্বর্ণ দিয়ে বানান না, কোন রূপা দিয়ে বানান না। সপ্তম আসমান আল্লাহ নূর দিয়ে বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক একটা জিনিস এক এক ধাতু দিয়ে বানাইছেন। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ আপনি মানুষদেরকে বানাইবেন কোন ধাতু দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। একটু আল্লাহু আকবার কইতে মনে চায় না? আমার কণ্ঠ নাই, এই জন্য আপনাদের মনে চায় না, বুঝছি। হ্যাঁ, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানান মাটির সারাংশ দিয়া। বলেন কি অংশ দিয়া? আপনাদের কষ্ট হইতেছে, নাইলে এই ব্যাখ্যাটা করতাম যে আল্লাহ আমাদেরকে স্বর্ণ দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? হীরা দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? হীরা দিয়ে বানাইলে তো আল্লাহ আমাদের, হীরা দিয়ে বানাইলে দাম বেশি হইতো, এরকম মনে হয় না? মনে তো হয় এরকম। বাস্তবে হীরার দাম বেশি না মাটির দাম বেশি? বাস্তবে এই বাজার মূল্যে হীরার দাম বেশি না মাটির দাম বেশি? হীরা বাজার মূল্যে। মিয়া বাজার মূল্যে কিসের দাম বেশি? উল্টাটা কইতে কইছে কেটা? যেটা সত্যি ওইটাই কোন।
বাজার মূল্যে কিসের দাম বেশি? হীরার দাম বেশি। বাজার মূল্যে স্বর্ণের কেজির দাম বেশি না মাটির কেজির দাম বেশি? স্বর্ণের কেজির দাম বেশি। প্রশ্ন হইতে পারে, হযরত স্বর্ণ এত দাম, হীরা এত দাম, মণিমুক্তা এত দাম, কিন্তু আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন। মাটির কেজি 8 আনাও না, স্বর্ণের কেজি 8 লক্ষ টাকার উপরে। তো মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইলেন কেন? তার আদরের দামি বান্দা। আল্লাহ দামি ধাতু হীরা দিয়া বানাইতে পারতেন, তার দামি বান্দাদেরকে আল্লাহ দামি স্বর্ণ দিয়া বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ এটা না কইরা মাটি দিয়ে বানাইলেন কেন? এই প্রশ্নের উত্তর আজকে দিব না, যেহেতু আপনাদের অনেক কষ্ট হইতেছে। নাটা তো এত আস্তে গেলেন কে? তাইলে বলবো না আগামী বছর? মেরে মুহতারাম ভাইও, তাইলে উঠাউঠি করা যাবে না। মেরে মুহতারাম ভাইও, একটু ব্যাখ্যা করতে হবে আল্লাহ মাটিকে এত সম্মান দিলেন কেন, এবং মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইয়া এই ঘোষণা কেন দিলেন যে আমি মাটির সন্তানদের সম্মান বাড়াইয়া দিলাম। আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন মাটির সন্তানদের সম্মান আমি আল্লাহ সবচেয়ে বেশি বাড়াইয়া দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, মাটি আল্লাহর কাছে এত দামি কেন? মনে আসেনি আরশটা সরায় নিছি, সরায় নেওয়ার পর পানির জীবন আছে না নাই? আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝখানে যাই আছে, জীবন থাক আর না থাক, এটা তোমাদের চোখে মনে করো জীবন নাই, আসলে জীবন আছে। সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ জপে। তাহলে পানি আল্লাহ পাকের তাসবিহ জপে কি জপে না? আল্লাহ পাকের আরশে আজিমকে যখন দূরে নিয়ে গেলেন, বলেন পানি কানবে না হাসবে? কাঁদবে কেন? মায়ায়, মহব্বতে। বুখারী এবং মুসলিমের হাদিস, নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতেন। কি খেজুর গাছ বলেন না? মরা খেজুর গাছ। এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোলাম কাঠের মিম্বর তৈরি করতে পারে, আপনি যদি অনুমতি দেন আমার গোলাম আপনাকে কাঠের মিম্বর বানাইয়া দিবে। আচ্ছা ঠিক আছে, বানাও। তো বানানো হয়, কাঠের মিম্বর মসজিদে নববীর ভিতরে ঢোকান। তো নবীজি মসজিদে নববীতে এত শানদার শান শৌকতওয়ালা মিম্বর পাইয়া ওই মরা খেজুর গাছ রাইখা মিম্বরে বসছে। মিম্বরে বসে যখন খুতবা বলা আরম্ভ করছে, সাহাবায়ে কেরাম উপস্থিত সকলে শুনতে পায় মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে যায়। মাত্র 6-7 হাত দূরে গেছেন, মরা খেজুর গাছ কান্দেন। নবীজি মিম্বর থেকে নামেন, মিম্বর থেকে নাইমা মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে বলে, ও মরা খেজুর গাছ কান্দিস না, কান্দিস না। আলমার উমামান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামতের ফয়সালা। যা, এই হাদিস আমি তোর জন্য ঘোষণা দিয়া দিলাম। ও মরা খেজুর গাছ কান্নাকাটি করিস না, আমি নবী কথা দিলাম আমারে তুই মহাব্বত করছস, এই জন্য আমি নবী তোরে কথা দিলাম আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে সুপারিশ কইরা আমার সাথে তোরেও জান্নাতে নিয়ে যাব। পড়ি আর মনে মনে ভাবি, এই হাদিসটা পড়ি আর মনে মনে ভাবি, এই হাদিসটা শুনি আর মনে মনে ভাবি, সাধারণ একটা মরা খেজুর গাছ, যেই গাছের কোনো দাম নাই, এই গাছ নবীকে ভালোবাসার কারণে যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে, আর আমার আপনার এত দাম, এত দাম আল্লাহ দিতেছেন, এই দামের কথাই তো বলতেছি। আমি যদি নবীর মহব্বত করে দাড়িটা রাখি, ও যুবক ভাই, আমি যদি নবীর মহব্বত করে নবীর সুন্নতটা মানি, বলো কেমনে নবীজি আমারে হাসরের ময়দানে ফালাইয়া জান্নাতে ঢুকবে? বলে ওই নবীর পক্ষে সম্ভব না। যেই নবী একজন মরা খেজুর গাছ, নবীর উম্মত নাকি? মরা খেজুর গাছ কি উম্মত? বলে নবীর উম্মত না, তারপরেও নবীরে ভালোবাসছে। নবীজি কথা দেয় তোরে নিয়ে আমি জান্নাতে যাব। আর নবীর উম্মত যারা, এরা যদি নবীরে ভালোবাসে দাড়ি রাখে, এদেরকে ফালাইয়া নবী কিভাবে জান্নাতে যাবেন? এই জন্য কয়েকজন যুবক ভাই হাত উঠাই, হযরত পিছনে যা করছি করছি, আমি ওই নবীর মহব্বত কইরা আর জীবনে দাড়িতে খুর লাগাবো না, ব্লেড লাগাবো না, এক মুষ্টি কাটবো, ওই নবীর সাথে জান্নাতে যাব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। একটু দাঁড়ায় যান কারা কারা ইনশাআল্লাহ আগামী বছর দাড়িওয়ালা চেহারা নিয়ে দাঁড়াইতে পারবে? দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, নবীর মহব্বতে দাঁড়ায় যান, দাঁড়ায় যান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই কয়জন যুবক, এই যুবক ভাইরা, এই কয়জন যুবক আগামী বছর দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই শাহাদাত ভাই, এই যুবকদের জন্য আগামী বছর পাগড়ির ব্যবস্থা করবেন। দাড়িওয়ালা চেহারা নিয়ে এখান থেকে পাগড়ি নিবে,
হাতে হাতে পাগড়ি দিয়ে পুরস্কার দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? হুজুর দাড়ি রাখলে মানুষ আমারে বুড়া বুড়া বলে চেতায়, এর লেগে রাখি না। এই বেটা, বুড়া বলে চেতাইলেই তো লাভ বেশি। কেন? হাসরের ময়দানে নবীকে বলার মতো তো ওই জিনিসটা পাইবা তুমি যে রাসূল, মানুষ আমাকে দাড়ি রাখার কারণে উপহাস করতো, টিটকারি করতো, আঙ্কেল বলতো, বুড়া বলতো, স্কুলে গেলে চেতাইতো, কলেজে গেলে চেতাইতো, কিন্তু রাসূল আপনার মহব্বতে আমি দাড়ি কাটি নাই। এবার বলেন আপনি আমারে ছিয়া কই যাবেন? যদি কেউ বুড়া কইলই না, আঙ্কেল কইলই না, তাহলে নবীজির কাছে কমু কি কসু? হ্যাঁ, এই জন্য কেউ চেতাও, কেউ ভেঙ্গাও, কেউ রাগাক, তারটা তার মুখে থাকবে। আমি নবীর মহব্বতে দাড়ি রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা পাক্কা বাদা ইনশাআল্লাহ? ভাই কয় হুজুর দাড়ি রাখলে খারাপ দেখা যায়। আরে মিয়া, একটা চেহারায় 20 বছর যদি কিছু না গজায়, হঠাৎ 20 বছর পরে দাড়ি জ্বালাইলে একটু তো অন্যরকম লাগবেই, ঠিক না? জীবনে লিপস্টিক দেন নাই, বাসায় যায় লিপস্টিক দিয়েন তো দেখেন তো কেমন দেখা যায়, একেবারে আল্লামা হিজলা, ঠিক না? ঠিক। এই জন্য 20 বছর একটা জিনিস, দাড়িটা 20 বছর যুবকের দাড়ি ভালোভাবে গজায় না, 20 বছর পরে শুরু হয়। তো 20 বছর পরে যখন দাড়িটা গজাবে, তখন প্রথম একটু আনইজি ফিল কাজ করবে, অন্যরকম লাগবে। 6 মাস রাইখা দেখো, খারাপ দেখা যায় না, সুন্দর দেখা যায়। তুমি রাখ হইতো না, দেখো এখানে দাড়িওয়ালা যে কয়জন, একজনেরও কি খারাপ দেখা যাইতেছে? তাহলে কাউকে খারাপ দেখা যায় না, তোমারে দেখা যায় কেন? বলে এটা শয়তানে দেখায়, আসলে খারাপ দেখা যায় না, শয়তানে দেখায়। 6 মাস রাইখা দেখো, চেহারার সাথে যখন খাপ খায় যাবে, তখন সুন্দর লাগা শুরু হবে। এতই সুন্দর লাগবে যে তোমার সব দাড়ি চাচা বন্ধুদের থেকে তোমার চেহারা স্পেশাল সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। অনেকের চিন্তা ভাবনা আবার, হুজুর একবারে বিয়ে শাদী কইরা এরপরে দাড়ি রাখবো। এই বেটা, দাড়ি রাখলে কয় হুজুর দাড়ি রাখলে তো সুন্দরী বউ পাওয়া যায় না। আমিও বলি হ্যাঁ, দাড়ি রাখলে সুন্দরী বউ যদি না পাওয়া যায়, তাহলে প্রত্যেকটা হুজুর ফ্যামিলিতে তোমার মা বোনকে পাঠাও। আলহামদুলিল্লাহ, কোন জাতি যদি সুন্দরী বউ পেয়ে থাকে, আলহামদুলিল্লাহ হুজুররা সুন্দরী বউ সবার আগে পায়। কেন কেন কেন? বলে হুজুর খুশি করে আল্লাহকে, আল্লাহ খুশি করে হুজুরকে। আর তুমি খুশি করো নাই আল্লাহকে, আল্লাহ খুশি করে না তোমাকে। বউ আনছো 1000টার থেকে বাইসা একটা, আনার পরে 1 বছর পরে দেখো কি মাদার বাসদ, নানির নানি। 1 বছর পরে কি হয়ে যায়? নানির নানি হয়ে যেতেছে, মোড়া হয়ে যেতেছে, ঠোঁট মোড়া হয়ে যেতেছে, নাক বসা হয়ে যেতেছে, মুখ থেকে গন্ধ হয়, আর গাল মোড়া হয়ে যেতেছে, আপেলের মতো ঝুলে পড়তেছে। হুজুর বুঝলাম না, এটা দেখতে এত ভালো লাগতো, এখন এমন লাগে কে? বলে আসলে এমন লাগে কে বুঝো না? ওই যে দাড়ি ছাড়া তোমাকে পছন্দ করতো, আল্লাহ নূর উঠায় নিয়ে গেছে। এজন্য ভাই, যেই মেয়ে বলবে যে দাড়িতে তোমাকে ভালো দেখা যায় না, তুমি কইবা আলহামদুলিল্লাহ, তোর উপরেরটা দেখে আমি পছন্দ করছিলাম, কিন্তু তোর ভিতরে যে ইবলিস বাস করতেছে এটা আমি বুঝি নাই। আমার দাড়ি চিনায় দিয়ে গেল, তুই একটা কালনাগিনী, তোর মতো কালনাগিনীর থেকে আল্লাহ আমাকে দাড়ির উসিলায় রক্ষা করলো। ওই মেয়েরে 14 তালাক দিয়ে চলে আসবেন, ঠিক না ভাই? ঠিক। দাড়ি রাখার পরে যেই মেয়ে, যেই পাত্রী বলবে যে এই ছেলে বড় বড় দাড়ি রাখছে রে, আমার ভাল লাগে না, তখন আপনি শোনার পরে বলবেন কি? আলহামদুলিল্লাহ। কি বলবেন? যে আমার দাড়ি তোর আসল চরিত্র চিনায় দিয়ে গেল। কারণ ঘটক কইব মেয়ে 5 ওয়াক্ত নামাজি, মেয়ে তাহাজ্জুদ গুজার, মেয়ে তাহাজ্জুদ পড়া কান্দে, মেয়ে সেজদায় পড়া কান্দে, মেয়ে কোরআন শরীফ পাস করছে, মেয়ে ম্যাট্রিক পাস করছে, মেয়ে এসএসসি 4 বার দিছে, আরো বহুত কিছু কইব। কথা বুঝছেন নি? আরো বহুত কিছু কইব। কিন্তু তুই আসলে মেয়ে ভিতরটা কেমন? দাড়ি মেয়ের সামনে যাইয়া যখন মেয়ে দেখতে যাইবেন, পাত্রী দেখতে যাইবেন, এটা তো জায়েজ আছে একবার দেখা। আপনি যখন দেখতে যাইবেন তখন দাড়িটা বেশি বেশি এমন করবেন, দেখবেন ওর ভাবসাব কি। যদি দেখেন দাড়ির কারণে ওই যে জিনের সামনে যেমন জিন সূরা পড়লে নাচতে থাকে, কাউরে জিনে ধরলে তার সামনে জিন সূরা পড়লে অথবা আয়াতুল কুরসি পড়লে অবস্থা খারাপ হয়ে যায়, তো দেখবেন দাড়ি এমন করলে ওর এমন মোড়াইতে থাকবো। কেন? কারণ ওর ভিতরে তো একটা জিন আছে, এই জিনের নাম ইবলিস। কি নাম? কি? মোড়াইতে থাকবো আর কটকট করতে থাকবো। চেহারা দেখলেই বুঝবেন রাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে চেহারা, তখনই বুঝবেন তোর মেয়ে আমার দরকার নাই, তোর মতো মেয়ে। ওটা তখন আবার কয়েন না, পরে শুইনেন যে সে কি বলতে চায়, সে কি দাড়ির কারণে কোনো সমস্যা বললো কিনা। যদি বলেন না, আলহামদুলিল্লাহ, নিশ্চিন্তে আপনি ওখানে আগাইতে পারেন। আর যদি বলে দাড়ির কারণে আমি ওই ছেলেকে পছন্দ করি না, আপনি মনে করবেন আপনার ভবিষ্যৎ খুব অন্ধকার। কারণ যেই মেয়ে দাড়ির কারণে আপনাকে পছন্দ করে না, সেই মেয়ে ঘরে আসার কয়েকদিন পরে খালতো ভাই, তালতো ভাই, ফুয়াতো ভাই, এরপরে পুরাতন ওই যে স্কুলের বন্ধু, যাদেরকে আপনারা আপনাদের ভাষায় বলেন এক্স বয়ফ্রেন্ড, তাদের সাথে যখন গল্প গুজব করবে, আপনি কইবেন এই তুমি এগুলা করো কেন, এগুলো ইসলামে হারাম না?
এ কইব ইসলামে হারাম, তোমারে তো আমি দেখাই আইছি যে তুমি তোমারে দেখা যায় একেবারে পুরা গাঞ্জাখোরের মতো, এটা দেখাই তো আমি তোমার লগে বিয়া বইছি, তো তুমিও গাঞ্জাখোর আমিও গাঞ্জর টিন্নি, বুঝেন নাই কথা? তো এখন আপনি আর ওতে এক সমান হয়ে গেল। এই জন্য ভাই দিনদার পাত্রী চিনার একটা লক্ষণ এটা যে দাড়ি দেখে পছন্দ করবে। কি দেখে পছন্দ করবে? আর দিনদার পাত্রী ঘরে নেবেন তো ঘর সুন্দর হবে, জান্নাতি পরিবেশ হবে, আপনার ঘর থেকে আল্লামা আহমদ শফি জন্মগ্রহণ করবে। আর যদি দিনদার পাত্রী না আনেন ওই ঘর থেকে আল্লামা মুরগি চোর বের হইব। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে দাড়িওয়ালা জিন্দেগি, সুন্নতওয়ালা জিন্দেগি করবার তৌফিক দান করুক। মেরে মোহতারাম ভাইও, ওই খেজুর গাছ থেকে নবীজি চলে গেছেন মাত্র 6-7 হাত। খেজুর গাছ মরা না যেতা, মরাটা যদি কান্দে নবীর লেগা, বলেন ভালোবাসার দিক দিয়া প্রথম ভালোবাসা কাকে বাসতে হয়? আল্লাহকে। আহিব্বুল্লাহ লিমা ইয়াকদুকুম মিন নি'মাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন তোমরা আল্লাহ পাক যেই নেয়ামতগুলা দিয়েছেন এই নেয়ামতের কারণে আল্লাহকে ভালোবাসো। 2 নাম্বার ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, 2 নাম্বার আমাকে ভালোবাসবা আল্লাহকে ভালোবাসার কারণে আমাকে ভালোবাসো। তাহলে ভালোবাসার অপশন 1 নম্বরে কে? একটা মরা খেজুর গাছ যদি নবীজির জন্য কান্দে তাহলে আল্লাহর জন্য ওই পানি কম কানবে না আরো বেশি কানবে? আর নবীজি তো মাত্র 6-7 হাত দূরে গেছেন, কিন্তু আল্লাহ পাকের আরশ কি 6-7 হাত দূরে না কোটি কোটি মাইল দূরে? পানি কান্দে, কান্দার পর আল্লাহ কয় এই পানি তোর কান্না আমি বন্ধ করতেছি 3 সান্ত্বনা দিয়া। কয় সান্ত্বনা? খেয়াল করবেন। 1 নাম্বার সান্ত্বনা, যেই বান্দার জন্য তোরে বানাইলাম। এই পানি আল্লাহ কার গোলামের জন্য বানাইছে? যেই বান্দার জন্য তোরে বানাইলাম সেই বান্দাকে বানাবো তোরে দিয়া। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝেন নাই মনে হয়? যেই বান্দার জন্য, মনে করেন এই যে পানি, এই পানিরে আল্লাহ কইল এই যেই বান্দার জন্য তুই পানিকে বানাইলাম সেই বান্দাকে বানাবো তুই পানির অংশ দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে 4 প্রকার ধাতু দিয়ে বানাইছেন, এর মধ্যে একটা ধাতু কি? পানি। বলেন পানি খুশি হবে না কষ্ট পাবে? খুশি হবে। আমারে বানাইছে যার জন্য তারে বানাইবা আমারে দিয়ে তো খুশি। 1। 2 নাম্বার, যেই বান্দারে বানাইলাম তোর জন্য সেই বান্দা তোর উপরে বসবাস করবে, খুশি। 2 নাম্বার। তারপরেও আল্লাহর বান্দা কি এক? আল্লাহ তো আরশে আজিমকে দূরে নিয়ে গেল, মনে কষ্ট। আল্লাহ কয় যা, আমি মাওলা দূরে গেলাম তো কি হইছে, আমার আরশকে দূরে নিলাম তো কি হইছে, আমার আরশে আজিম থেকে একটা নূরের তাজাল্লি ফেললাম তোর বুকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পানিরা এই নূরের তাজাল্লিকে তোরা চুম্বন করবি আর আমি আল্লাহকে দেখার স্বাদ আস্বাদন করবি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক নূরের তাজাল্লি ফেলেন যেই বরাবর, ওই জায়গার নাম হলো, দেখি কে বলতে পারে? মুরব্বি কি? আল্লাহ যেই বরাবর ওই আল্লাহ নূরের তাজাল্লি ফেললেন ওই বরাবর, ওই জায়গার নাম কি? বলেন কাবা। তাহলে আপনাদের কাছে ইতিহাসটা নতুন, এই নতুন ইতিহাসটা জানতেছেন, আপনাদের লাভ হইতেছে না লস হইতেছে? জানা দরকার এগুলা। আমি কেমনে আসলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কি, এটা আমি জানি না দেখেই তো আল্লাহর ইবাদত করতে মনে চায় না। আল্লাহ পাক কাবা বরাবর কি ফেললেন? আল্লাহর নূরের তাজাল্লি ফেললেন। এই জন্য আমাদের কিবলা কোন বরাবর? বলেন তো কিবলাটা কি শুধু কাবা? কাবা তো, তাই না? ওই যে ঘর, কালো ঘর, গিলাপে লাগানো ঘরটা, ওই ঘরটাই তো আমাদের কিবলা না? আর কোন জায়গা তো এখন কিবলা নাই না? হ্যাঁ নাই তো? কে বলছে নাই? বর্তমানে কিবলা আর কোন জায়গা নাই? আছে। কোন জায়গা? বলে কাবার বরাবর উপরে, যত উপরে যাইবেন তত উপরে বরাবর কিবলা। সুবহানাল্লাহ। কাবাটা কি? বলে কাবাটা হলো একটা চিহ্ন। একটা কি? এটা একটা চিহ্ন যে তোমরা ওই বরাবর পড়বা, কারণ ওইটা না থাকলে হারায় যেতে পারে, এই জন্য একটা চিহ্ন যে এই বরাবর পড়বা। কিন্তু যদি শুধু ওই ঘরটা, মনে করেন কাবা, এই যে ঘরটা কিবলা যদি হইতো, শুধু ঘরটা কিবলা, তাইলে উপরের মানুষ যারা বিমানে থাকতো অথবা যারা সৌদি আরব থেকে উপরে দেশ আছে না, ওই দেশে নামাজ পড়তো, তারা কেমনে নামাজ পড়তো? আল্লাহু আকবার। কেমনে? গুজা হয়া। কি হয় বলেন? গুজা হয়া। আর যারা নিচের দেশে থাকে, বাংলাদেশ তো নিচে মনে হয়, সৌদি আরব থেকে বাংলাদেশ নিচে না, নিচের দেশের মানুষ, কাবা তো উপরের দিকে, শুধু কাবাটা যদি কিবলা হয় তাহলে নিচের মানুষ কেমনে নামাজ পড়বো? এই যেমনে আল্লাহু আকবার। ঠিক না ভাই? ঠিক।
এমনিও পড়ে না অমনিও পড়ে না, সোজা পড়ে। কেন? বলে আসলে কেবলা শুধু কাবা নয়, এটা একটা চিহ্ন। কেবলা হলো আরশে আজিম থেকে নিয়ে ওই কাবা পর্যন্ত, ওটা হলো কাবার ছাদের অংশ, আর নিচে তাহতা সারা পর্যন্ত এটা হলো কাবার ফাউন্ডেশনের অংশ। বলে যত নিচেই যাইবা ওই বরাবরই কেবলা, উঁচা হইতে হবে না। যত উপরে যাইবা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা জান্নাত, তোমার কেবলা পরিবর্তন হবে না। আরশে আজিমের নিচ পর্যন্ত ওই বরাবরই কেবলা থাকবে, কারণ ওই জায়গা দিয়ে আমার নূরের তাজাল্লি গিয়েছে। তাহলে একটা ভালো মোটামুটি নতুন একটা কথা শিখলাম নাকি? মুহতারাম হাজিরিন, ওই নূরের তাজাল্লি আল্লাহ দিবেন। এবার খেয়াল করেন, পানি দূর দূরান্ত থেকে আইসা নূরের তাজাল্লিকে চুম্বন করে। কি করে? চুম্বন করে, বাড়ি খায়। এই সাইড থেকে আইসা বাড়ি খায়, এই সাইড। আজকের মাইক শাহাদাত ভাই মনে হয় বৃষ্টির কারণে আজকের মাইক দিয়ে কথা বলে মজা পাইতেছি না, গলা ব্যথা করতেছি। যাই হোক, কালকে ঠিক করে ফেলবেন। মুহতারাম হাজিরিন, এই সাইড থেকে বাড়ি খায়, এই সাইড থেকে পানি বাড়ি খায়, এই সাইড থেকে বাড়ি খায়, এই সাইড থেকে বাড়ি খায়। মাঝখানে কি? আমি কথা বলে মজা পাইতেছি না, আপনারা শুই না কি মজা কম পাইতেছেন মনে হয়। খেয়াল করেন, মাঝখানে কি? একজনে পানি কইছে, সবাই পানি কইতেছে। সব পানি বাড়ি খায় কোন জায়গায়? তখন তো কাবা হয় নাই, তখন হইল নূরের তাজাল্লি। তখন কি বলেন? নূরের তাজাল্লিতে সব দিক থেকে পানি আইসা চুম্বন খায়। মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। ওই চুমু আল্লাহর কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে। ওই চুমুটা আল্লাহর কাছে এত মজা লাগে। বলে আমার নূরের তাজাল্লিকে পানি আইসা চুম্বন করছে, এই পানি যখন এই জায়গায় থাকবে না, আমি মাওলা চুমুর মাসআলা জারি রাখবো। মদিনায় যাইবেন, চুমুর মাসআলা নাই। মসজিদুল আকসায় যাইবেন, চুমুর মাসআলা নাই। হালকায় খানকায় যাইবেন, চুমুর মাসআলা নাই। তাবলীগে যাইবেন, চুমুর মাসআলা নাই। নামাজে যাইবেন, চুমুর মাসআলা নাই। বাইতুল্লাহ যাইবেন, হাজরে আসওয়াদ চুমু দেওয়া সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে ওই পানির চুমুকে আল্লাহ ওই চুমুর একটা স্মৃতি এই বান্দার মাধ্যমে ধরে রাখছেন। ও মেরে মুহতারাম ভাইও, তো পানি যখন এসে চুম্বন খায়, পানি নিচ দিয়ে সইরা যায়, উপরে ফেনা জমে। কিসের ফেনা? পানির ফেনা। কিসের ফেনা? সমুদ্রে গেছেন না আপনারা? উপরে কি জমে? সমুদ্রের উপরে কি আছে বলেন? ফেনা। এই ফেনা যখন জমে, আল্লাহ 6 দিনে এই ফেনা জমানোর পর, আল্লাহ 7 আসমান জমিন বানাইছেন কয় দিনে? 6 দিনে। আল্লাহ 6 দিনে এই ফেনা জমানোর পর আল্লাহ ফেনাকে বললেন, এই থাইমা যা। পানিকে বললেন, থাইমা যা, আর জমার দরকার নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকের সমস্ত পানিকে আদেশ দিলেন, এই পানিরা, আমি আল্লাহ আদেশ দিচ্ছি, শোন। সমস্ত পানি একসাথে এক তালে 1 কিলোমিটার বেগে এই ফেনার মধ্যে চাপ দিবি। কি দিবি বলেন? সবাই একসাথে এক তালে। আগে তো একসাথে ছিল না, কেউ আগে যাইতো, কেউ পরে যাইতো। কিন্তু এখন কি করবি? বলে সবাই এক তালে এক যোগে 1 কিলোমিটার বেগে এই ফেনার মধ্যে চাপ দিবি। কারণ কি? কারণ কি? কেউ যদি 10 কিলোমিটার বেগে দেয়, আবার কেউ যদি 500 কিলোমিটার বেগে দেয়, তাহলে এই ফেনাগুলা ডিমের মতো হয়ে যাবে। এক সাইড চোক্কা থাকবে, আরেক সাইড চ্যাপটা থাকবে। কিন্তু আমি আল্লাহ এই ফেনা দিয়ে যেটা বানাবো, ওটা চোক্কাও বানাবো না, চ্যাপটাও বানাবো না, গোলাকার বানাবো। এই জন্য আল্লাহ আদেশ দিলেন, চতুর্দিক থেকে পানি একসাথে এক তালে এক যোগে চাপ দিবি। চতুর্দিক থেকে পানি যখন একসাথে এক তালে 1 কিলোমিটার বেগে চাপ দেয়, ওই গোলাকার বিশাল বড় এরিয়া নিয়ে যে ফেনাগুলা জমেছিল, ওই ফেনাগুলা চাপ খেয়ে আল্লাহ পাকের আদেশে একটা গোলাকার ফুটবলের মতো জমাট বস্তুতে পরিণত হয়ে যায়। ওই জমাট বস্তুর নামই হলো দুনিয়া, পৃথিবী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই জমাট বস্তুর নামই হলো জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলেন। এবার জমিনের উপরের চামড়াকে বলা হয় আদিম। উপরের চামড়াকে কি বলা হয় বলেন? আদিম বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদিম দিয়া আব্বাজান আদমকে বানাইলেন। বলেন, আদিম দিয়া আল্লাহ কাকে বানাইলেন? এখন আপনার ওই যে প্রশ্ন মনে আসেনি? প্রশ্নটা, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান বানাইলেন, বলে এক একটা ধাতু দিয়া। তো মানুষদেরকে আল্লাহ স্বর্ণ, এই ভাই ঠিক হয়েছে, আরে ভাই আপনারাই তো ডিস্টার্ব করেন, ঠিক হয়েছে, আমি ঠিক করছি। এদিকে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই এখানে খেয়াল করতে হবে সবার। এদিকে খেয়াল করেন, আল্লাহ পাক, ওই যে আপনার প্রশ্নে চলে যাই, আল্লাহ আমাকে রূপা দিয়া বানাইলেন না মাটি দিয়া বানাইলেন কেন? আল্লাহ আমাকে হীরা দিয়া বানাইলে বুঝতাম, আমার ইজ্জত অনেক বাড়াইছেন। কিন্তু আল্লাহ আমার হীরা দিয়া বানাইলেন না, মাটি দিয়া বানাইলেন কেন? আল্লাহ আমাকে মণিমুক্তা দিয়া বানাইলেন না, মাটি দিয়া বানাইলেন কেন? এবার শোনেন উত্তর। মেরে মুহতারাম ভাইও, বলে হীরা, হীরা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে হয় নাই।
আল্লাহু আকবার। রূপা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে হয় নাই। আল্লাহু আকবার। স্বর্ণ আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে হয় নাই, কিন্তু মাটি আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, যেটা আল্লাহ পাকের নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয়, ওই জিনিসটার দাম হীরার চেয়ে কম না বেশি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই মাটিকে ভালোবাসেন। বলে আল্লাহ ভালোবাসার বান্দাদেরকে ভালোবাসার ধাতু দিয়ে বানাইয়া আল্লাহ আমার সম্মান স্বর্ণ আর হীরার থেকেও বাড়াইয়া দিলেন। এবার বুঝলেন নি আল্লাহ আমারে মাটি দিয়ে বানাইলেন কেন? ব্যাখ্যাটা না করলে বুঝতেন না। কয়টা সম্মান দিয়ে দিলেন? বলেন 6টা। 7, 8, 9 সংক্ষেপে 9টা বলে, এই বাকি 3টা বলে বয়ান শেষ। কই যান? বেশি ধরছে। হ্যাঁ, না ধরলে একটু বসেন। কয়টা বাকি আছে? 3টা। একেবারে সংক্ষেপে, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, একেবারে সংক্ষেপে। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়া দিলেন, দিতে 6টা সম্মান দিয়া দিলেন। 7 নাম্বার সম্মান, ফেরেশতারা বললেন আল্লাহ আপনি মানুষদেরকে বানাইবেন কি বইলা? আল্লাহ 7 আসমান বানাইছেন, কোন বইলা বানাইছেন? 7 জমিন বানাইছেন, কোন বইলা বানাইছেন? ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। লাউহে মাহফুজ বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। মসজিদ বানাইছেন আল্লাহ, বাইতুল মামুর মসজিদ, কুদরতি হাত লাগান নাই। 8 জান্নাত বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। 7 জাহান্নাম বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আরশে আজিম কে বানাইছেন, কুদরতি হাত লাগান নাই। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে কোন বইলা বানাবো না, আমি আমার আদরের মাখলুকদেরকে, আমি আমার আদরের বান্দাদেরকে আমার পরিপূর্ণ প্রেম আর ভালোবাসা দিয়া আমার কুদরতি হাত দিয়া আদর কইরা বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানানোর সিদ্ধান্ত নিয়া আমার সম্মান কমায় দিলেন না বাড়ায় দিলেন? সম্মান পাইতে পাইতে কয়টা সম্মান পাইলাম? 7টা সম্মান পাইয়া গেলাম। 8 নাম্বার সম্মান আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আদর করে বানাইয়া, নাকটারে ধইরা বানাইয়া, কপালটারে ধইরা আদর করে বানাইয়া, চোখটারে ধইরা আদর করে বানাইয়া, ঠোঁটটারে ধইরা আদর করে বানাইয়া, গালটারে ধইরা আদর করে বানাইয়া, থুতনিটারে ধইরা আদর করে বানাইয়া, সুন্দর করে লেইপা বানাইয়া আল্লাহ পৃথিবীবাসীর কাছে চ্যালেঞ্জ কইরা 4 কসম কাটলেন। আল্লাহ 4টা কসম কাইটা ঘোষণা করলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। কসম অবশ্যই আমি মানুষ জাতিকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিতে কয়টা সম্মান দিয়ে দিলেন? 8টা সম্মান দিয়ে দিলেন। শেষে যে 2টা বাকি, এটা বলার জন্যই আমি পুরা 8টা বললাম। এই 2টা না শুনলে পুরা বয়ান বুঝবেন না, এই জন্য এই 2টাই মেন। লম্বা করব না, 5 মিনিটে আমার বয়ান শেষ করব। এই 2টার মধ্যে 9 নাম্বারটা একটু পরে বলতেছি, 10 নাম্বারটা বলি আগে। 9 নাম্বারটা বাকি। 9 নাম্বারটা কি? 10 নাম্বারটা বলবো। বলে আদম তোমাকে আমি আল্লাহ সম্মান দিতে এত সম্মান দিলাম, এখনো আমি মাওলার ক্ষান্ত হতে মনে চাচ্ছে না, আরো সম্মান তোমাকে দিতে মনে চাইতেছে, আরো সম্মান দিব আদম। আল্লাহ আর কি সম্মান দিবেন? আদম ছোট সম্মান তো বহুত দিলাম, এগুলো কি ছোট? এই যে 8টা দিছে এগুলো ছোট? আল্লাহর আরেকটা যে সম্মান দিব 10 নাম্বার, ওইটার তুলনায় অনেক ছোট। আল্লাহ কয় ছোট সম্মান তো বহুত দিলাম, কিন্তু সবচেয়ে বড় সম্মান যেটার মালিক একমাত্র আমি আল্লাহ, সেই সম্মান তোমারে না দেওয়ার আগ পর্যন্ত আমার শান্তি লাগতেছে না, আমার ক্ষান্ত হতে মনে চাইতেছে না। এই সর্বোচ্চ প্রকার সম্মানটা আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণের জন্য দিয়ে দিব, যেটার মালিক আর কেউ না আমি। আল্লাহ সেটা কি? কয় সেজদা। সেটা কি? দেখছেন, মানুষ নিজে চিল্লা না, সম্মান দিতে সর্বোচ্চ প্রকার। এটা এখনো সর্বোচ্চ, কারণ আল্লাহ এটারে পাইকারি বানায় দেয় নাই। আব্বাজান আদমের জন্য স্পেশাল ভাবে দিয়ে আবার নিয়ে গেছে। এখন যদি একজন আরেকজনের সেজদা করে, সে কি হয়ে যাবে?
কাফের। কেমন কাফের? বলে ঈমান না নিয়ে মরলে জীবনেও আর জান্নাতে ঢুকবে না। তাহলে চিন্তা করেন কেমন শিরিক হবে আর কুফরি হবে। মুহতারাম হাজিরিন, এই সম্মান, এত দামি দৌলত যেটার মালিক একমাত্র আমি আল্লাহ, সেটা কিছুক্ষণের জন্য আদম তোমারে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আদম, এখানে একটা কিন্তু আছে, বলেন কি আছে? এই কিন্তু কল লেগে আমার পুরা ওয়াজ। কিন্তু কি? ওই যে পরামর্শ সভায় ফেরেশতাদেরকে বলছিলাম আমি আল্লাহ মানুষ বানাবো, খলিফা বানাবো, ফেরেশতারা তোমার পক্ষে কইছিল না বিপক্ষে কইছিল? আপনারা বলেন, ফেরেশতারা আমাকে পক্ষে কইছিল না বিপক্ষে? বিপক্ষে। বিপক্ষে বলে কি? দিলের ভিতরে আক্ষেপ না থাকলে। বিপক্ষে কখন বলে? দিলের ভিতরে আক্ষেপ থাকলে বলে না না থাকলে বলে? বুঝে নাই কথা। বিপক্ষে কখন বলবেন আপনি? আক্ষেপ আপত্তি থাকলে বলবেন না না থাকলে বলবেন? আক্ষেপ আপত্তি থাকলে পরে না বলবেন বিপক্ষে, আপত্তি না থাকলে তো পক্ষেই কইবেন। তো আল্লাহ বলে আদম, ফেরেশতারা তো এখনো তোমার পক্ষে কিছু বলে নাই, ফেরেশতারা তো ওই যে বিপক্ষে রইছে, এখনো বিপক্ষেই রইছে। এখন থেকে মুখ দিয়ে ওদের এবং মুখে এবং কাজে এখনো তো তেমন কিছু বুঝায় নাই যে তোমার উপর ওরা খুশি। আদম, আমি তো সেজদা করতে বলবো ফেরেশতাদেরকে, আর ফেরেশতারা যদি দিলের ভিতরে তোমার প্রতি আক্ষেপ আপত্তি বিরোধ ভাব নিয়ে সেজদা করে, তাহলে এই সম্মানটা হয়ে যাবে ভয়ের সম্মান। আল্লাহ কইছে তো ভয়ে সেজদা করছে, না সেজদা করলে আল্লাহ শাস্তি দিবে, ভয়ের সম্মান। কিন্তু আদম, আমি চাই না তোমাকে ভয় করে সম্মান করুক, আমি চাই তোমাকে তারা ভালোবেসে সম্মান করুক। আদম, তোমাকে এখন তারা ভালোবাসবে। আদম আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ সম্মান দিতে দিতে আপনি 8টা দিয়ে দিলেন, বড় বড় সম্মান, তাও যদি আমারে তারা ভালো না বাসে, তাদের দিলে আমারে জায়গা না দেয়, তাদের দিল থেকে আমার প্রতি আক্ষেপ আপত্তি দূর না হয়, তাহলে এমন কি বা আছে যেটা দিলে তাদের দিল থেকে সব আপত্তি দূর হবে? আল্লাহ কয় সেটা হলো 9 নাম্বার। সেটা কি? 9 নাম্বারটা কইছি, সেটা হলো 9 নাম্বার। কয় এটা আমি আল্লাহ আমার কাছে রাইখা দিলাম, এটা আমি আল্লাহ তোমাকে দিলে ওরা তোমাকে মোহাব্বত করা যে আরম্ভ করবে, জান্নাতে যাওয়ার পর্যন্ত না, এই মোহাব্বত শুরু হবে শেষ হবে না, জান্নাতেও ওই ফেরেশতারা তোমাদের গোলাম হয়ে থাকবে। আল্লাহ সেই 9 নাম্বারটা কি এমন দামি জিনিস যে 8টা দিলেন ফেরেশতারা এখনো সম্মান করতেছে না, আর 9 নাম্বারটা দিয়ে দিলেই সম্মান করা শুরু করবে। আপনারা উলামায়ে কেরাম বলেন তো 9 নাম্বারটা কি হতে পারে? জোরে বলেন, এখানে একটু আওয়াজ আসে জানো, জোরে কোন, আবার কোন, আপনারা বলেন এবার, আবার বলেন। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, কি? আর আমার আয়াতের 2টা বিষয় ছিল, একটা ঈমান আর একটা এই হলো ইলম। এর লেগেই পুরো ওয়াজ। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদমকে বলতেছেন, আমি তোমাকে ইলমের মতো দৌলত দান করলে ওরা ইলমকে এত ভালোবাসে, যার ভিতরে ইলম আছে তারা তাকে মহব্বত করা শুরু করে। কারা? এতটাই মহব্বত করা শুরু করে, বর্তমানে মাদ্রাসা তলবে ইলম এখনো আলেম হয় নাই, আলিফ শিখতে যাইতেছে মাত্র, ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি নিয়ে হাতটা বিছায় রাখে, পাখাটা বিছায় রাখে, তলবে ইলম বাচ্চা আল্লাহ ও হাইটে যাইতেছে জমিনে, যেই জমিনে গুনাহগাররা পারায় ওই জমিনে ও হাঁটবে, এটা মানায় না, মালিক অনুমতি দাও, আমাদের পাখাগুলা বিছায় রাখি, তলবে ইলম বাচ্চা যে আলিফ শিখতে যায় ও আমাদের ডানার উপর দিয়ে হাইটা যাবে। আল্লাহ বলেন ফেরেশতারা ইলমকে এতটাই ভালোবাসে, অতএব আদম 8টা দিছি তো কি হইছে, ইলম দিলে ওই 8টার থেকে বেশি সম্মান তোমারে করা শুরু করবে। আর আমাদের বাচ্চাদেরকে আমরা আলেম মোটে বানাইতেই চাই না। আমাদের সমাজে সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে ভাবা হয় সেটা হলো উলামায়ে কেরামদেরকে সবচেয়ে নিকৃষ্ট জাতি ভাবা হয়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা রাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমকে আমি আল্লাহ ইলম দান করলাম, এত ইলম দান করছেন, আল্লাহ বলেন আকুল্লাহা, সব কিছুর ইলম দান করছি। ও মেরে মুহতারাম ভাইও, এই সব কিছু কোন সব কিছু? তাফসীরে রুহুল বায়ান এবং তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরে রুহুল মাআনির মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আকবার, আব্বাজান আদমকে আল্লাহ দুনিয়াতে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন এবং পাশাপাশি ওই নামের গুণাগুণ শিক্ষা দিলেন, ওই নামের বৈশিষ্ট্য শিক্ষা দিলেন, ওই নাম কেন রাখা হয়, চা দিয়ে না তাড়াতাড়ি সরান, ওই নাম কেন রাখা হয়, ওই নামের গুণাগুণ কেন,
ওই নামের গুণাগুণ কি, ওই নাম কাদেরকে রাখা হয়, ওই নাম কোন ভাষার, এগুলো আল্লাহ সব শিখাইলেন। পাশাপাশি আল্লাহ আব্বা জান আদমকে 7 লক্ষ ভাষার হাফেজ বানাইয়া দিলেন। 7 লক্ষ ভাষার হাফেজ বানাইয়া আল্লাহ বিশাল বড় এক প্রতিযোগিতার আয়োজন করলেন। এই প্রতিযোগিতার অনুষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। এই ফেরেশতারা, তোমরা যে ওই যে দাবি করছিলে আল্লাহ আদমকে বানানোর দরকার নাই, ওই দাবিকে যদি তোমরা সত্য মনে করে থাকো, ওই দাবিকে যদি তোমরা সঠিক মনে করে থাকো, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিকে সঠিক মনে করে থাকো, তাহলে এবার বলো ওই সমস্ত জিনিসের নামের ইলম আদমের সামনে বলা আরম্ভ করো। ফেরেশতারা বিশাল বড় শান শৌকত নিয়ে আদমের সামনে হাজির হয়। মনে করছিল পাইরা যাবে, 1000 কোটি ফেরেশতারা আসে। কত কোটি ফেরেশতারা আসে, বলে আল্লাহ পাকের আরশে আজিমকে যেই ফেরেশতা একবার তাওয়াফ করছে, সে আর দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তাওয়াফ করার চান্সই পাবে না। এত কোটি ফেরেশতা আল্লাহ বানাইছেন।